নতুন সাজে নতুনভাবে আমি এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু কথা খুব কমই বলবো আর ভিডিওটা বেশি করে দেখাবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। আর হ্যাঁ, স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো, এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। কিন্তু আমরা দেখে নেব দাদার 30 টাকায় যে চিকেন বিরিয়ানিটা খাওয়াচ্ছে সেটা সত্যি খাওয়ার উপযোগ্য তো। আর আমরা কিন্তু দাদার মুখের কথাই না, আমরা কিন্তু সব কিছু চোখের সামনে দেখব, মানে অন দ্য ক্যামেরা। তো আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো এবং তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো এবার সেটাই দেখে নিই। তো দাদা এবার কিন্তু আমরা রাইসটা একটু দেখে নেব। একদম চলে আসো। এই খুলে গেল দাদার দোকানের হাঁড়ি। তো পুরো সাদা বিরিয়ানি দেখছি। এটা হচ্ছে হোয়াইট রাইস আর এই হচ্ছে মশলা রাইস, কোনো কালার ইউজ করি না, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে অনিয়ন বেরেস্তার যে কালারটা। বিরিয়ানিটাকে তুমি জুসে টাইপের করেছো তাই তো? জুসি টাইপের হয় আমার। আচ্ছা, রাইসটা বেশ ঝুরঝুরেই দেখতে পাচ্ছি একদম। আর আচ্ছা, এর সাথে কি কি যাচ্ছে? এর সাথে এরকম সাইজের একটা আলু, এটা হাফ মানে 1/2 যাবে, ঠিক এরকম সাইজের, মানে এরকমটা যাচ্ছে তাই তো? হ্যাঁ। আর এর সাথে চিকেনটা কি যাচ্ছে? চিকেন 30 গ্রামের পিস, প্রত্যেক কটা পিস এরকম সাইজের 30 গ্রামের পিস করা হয়। আচ্ছা, নিজের হাতে করা হয় আমার। তুমি যে তোমার বিরিয়ানিতে রাইসটা ব্যবহার করছো, কি রাইস ব্যবহার করছো? 303 তাই তো? আর যে চিকেনটা ব্যবহার করছো সেটা? চিকেন আমাদের যে চিকেন আসছে, আমার চাকদায় যে চিকেন আছে আমাদের ফার্মের থেকে, যেটা হয় মানে আমাদের চাকদায় টোটাল যে সাপ্লাই করে তার কাছ থেকে নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আমি গোটা চিকেন নিয়েছি না, ভুলবার না, গোটাই নিয়েছি, আমাদের বাড়িতে কাটা হয় আর কি। কারণ ওরকম অ্যাকুরেট পিস তো দোকান থেকে করবে না, কারণ ছোট পিস 30 গ্রামের, এতগুলো পিস দোকান থেকে তো করে দেবে না, না তো ওই জন্য আমরা নিজেরা কেটে একদম করি। আচ্ছা, বিরিয়ানির সাথে আর কি কি পাওয়া যাচ্ছে তোমার? তার সাথে আমার গন্ধরাজ চিকেন আছে 60 গ্রামের পিস, ওটা। আচ্ছা, ওটা দেখবো একটু। আচ্ছা, এই হচ্ছে গন্ধরাজ চিকেন তাই তো? এরকম সাইজের 60 গ্রামের পিস প্রত্যেক কটা। আচ্ছা, এই গন্ধরাজ চিকেন নিতে গেলে মানে আলাদা করে কত পে করতে হবে? মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা? হ্যাঁ একদম। এটাও কি পসিবল? একদম পসিবল। তুমি তো দেখছি গরিবের মহারাজা। সবার জন্য ভেবে চিন্তেই করা হয়েছে এটা। তো এই চলে গেল প্রথমে প্লেট। আচ্ছা, কি কি দিচ্ছ আমাদের একটু বলবে? ঠিক আছে। আচ্ছা, এরকম সাইজের চিকেন বলেছিলাম, ফার্স্টে চিকেনটা দিই। প্রথমে চিকেন চলে গেল তাই তো? আর এই জুসি ফ্লেভার একদম আলু, আর এর সাথে যেতে চলেছে রাইস। এরকম সাইজের রাইস আর এই হোয়াইট। তো এই হয়ে গেল তোমার এক প্লেট কন্টেন্ট তাই তো? তার সাথে স্যালাড আছে। আচ্ছা, এখনো স্যালাড আছে তাই তো? স্যালাডে কি কি থাকছে? শসা পেঁয়াজ? হ্যাঁ, শসা পেঁয়াজ। তো এই হয়ে গেল এক প্লেট 30 টাকার বিরিয়ানি। 30 টাকার বিরিয়ানি। তো এই হচ্ছে দাদার 30 টাকার কন্টেন্ট। আর রাইসটা তো প্রথমেই দেখিয়েছে দাদা, সুতরাং আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অহেতুক বড় হয়ে যেতে পারে। তো আলুটা দেখাবো, আর প্রথমে আলুটা ভেঙে দেখাবো, তারপর আলুটাকে গলিয়ে দেখাবো এবং সর্বশেষে আলুটার সাথে ঝুরঝুরে রাইসের ট্রাইটা করে দেখাবো। তো এই হচ্ছে 30 টাকার আলু, পুরো মোমের মতো গলে গেল কিন্তু। আর এরই সাথে রয়েছে এই যে চিকেন। 30 টাকা হিসাবে চিকেনের সাইজটা কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে দাদা। আর চিকেনটাও দেখাবো তোমাদেরকে, এটাও কিন্তু বেশ সুন্দর গলিয়েছে দাদা। তো প্রথমে কিন্তু আমি ট্রাই করতে চলেছি ঝুরঝুরে রাইসের সাথে আলুটা ট্রাইটা করে তোমাদেরকে প্রথমে দেখাতে চলেছি আমি। তো এই নিলাম আলু, এর সাথে ঝুরঝুরে রাইস মিক্স করে এবার দেবো এটাকে মুখে চালান। প্রথমত বিরিয়ানিটাতে খুব বেশি ঝাল নয়, যারা ঝাল কম খাও তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট বিরিয়ানি হতে চলেছে, বা একদম পুরো পারফেক্ট বিরিয়ানি। আর দ্বিতীয়ত জুসে টাইপের বিরিয়ানিটা, আর আলু দিয়ে বেশ ভালোই লাগলো খেতে। এবার পালা হচ্ছে চিকেনের সাথে ঝুরঝুরে রাইসের ট্রাইটা, আর সেটাই করব। এই হচ্ছে চিকেন। চিকেনের সাথে বিরিয়ানিটা ভালোই লাগলো কিন্তু খেতে। তোমরাও চাইলে কিন্তু একটিবার এসে ট্রাই করতে পারো। গন্ধরাজ চিকেনটা দেখাবো। আর এই গন্ধরাজ চিকেনটার যে গ্রেভিটা, আর এই গন্ধরাজ চিকেনটা বেশ একটু কষা কষা কিন্তু। তো এই হচ্ছে গন্ধরাজ
চিকেনের পিস। তো এটাই আমি এখন তোমাদেরকে ট্রাই করে দেখাবো। এটাও কিন্তু বেশ সুন্দর করেছে দাদা। তো খুব ভালো লাগলো কিন্তু দাদার দোকানের সমস্ত খাবার, মানে বিরিয়ানি, গন্ধরাজ চিকেনের চাপ, টোটাল খাবারটাই কিন্তু দারুণ ছিল। তোমার দোকানের বিরিয়ানিটা খেলাম, বেশ ভালো লাগলো একদম। তো এত সুন্দর বিরিয়ানি খেতে মানুষকে কোথায় আসতে হবে? তাঁতিপাড়া যাত্রী সংঘ খেলার মাঠ, চাকদায় নেমে। চাকদা নেমে একদম। আর আমার আর একটা কথা, আমার হচ্ছে আর 3 মাস পরে একটা আউটলেট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, চাকদা বাস স্ট্যান্ড থেকে নেমে একটুখানি সামনে এগিয়ে যে পুরানো ভারতী সিনেমা হল সামনে একদম, ওখানে আমার একটা দোকান আছে, ওটা চালু হতে চলে যায় 3 মাস পরে। ওখানে কি এই একই কনসেপ্ট থাকবে? সেম 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 সেম। সপ্তাহে কি প্রতিটা দিনই দোকান? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে আমার এটা, আর ওটাও আশা করি প্রতিদিন খোলা থাকবে। আচ্ছা, দোকানের এক্সিট টাইম আর ওপেন টাইম কি আছে? আমাদের ওপেনিং টাইম হচ্ছে 4টে থেকে চালু হয় আমাদের। তো এখন বর্তমানে, কিছুদিন আগে আমার ওই 7:30 8টার মধ্যে শেষ হয়ে যেত, এখন বর্তমানে আমি হাড়ি বড় করেছি, তো এখন আমাদের ওই 9:30 10টা অবধি টাইম থাকে। আচ্ছা, তার আগে আসলেই ভালো হয়, কারণ কিছু কিছু দিন শেষ হয়ে যায়।